জাতীয় বিশ্ববিদ্যালয় গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ, সাধারণ ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় বিপ্লব খুব শীঘ্রই, তারা ব্যর্থ হলেই আমরা দ্বিতীয় বিপ্লব সংগঠিত করব। এখনো বাতাসে বাসিদাতে রক্তের গান, কেন খুনি বুকটান করে ঘুরে বেড়াচ্ছে? এই ব্যর্থতার দায়ভার আপনাদেরকে নিতে হবে, আর আমরা দ্বিতীয় বিপ্লবের জন্য প্রস্তুত আছি। এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইদের হত্যা এবং গুমের শিকার হচ্ছে, এবং অনেক জায়গা থেকে আমাদের কাছে নিউজ আসতেছে যে তারা হত্যার হুমকি পাচ্ছে, দর্শনের হুমকি পাচ্ছে, গুমের হুমকি পাচ্ছে। তাহলে আমার প্রশ্ন, যারা আমাদের উপদেষ্টারা আছেন এই ছাত্র জনতার বিপ্লবের ফলে, যারা এই ছাত্র জনতার বিপ্লবের ফলে যারা গদিতে বসছেন, ক্ষমতায় আসছেন, আপনাদের কার্যকরী ভূমিকা কোথায়? 2000-এর অধিক কলেজ যখন একত্রে আপনাদেরকে ধাওয়া করবে, তখন আপনারা পালানের রাস্তা পাবেন। আমাদের উপদেষ্টা মণ্ডলীদেরকে বারবার পরামর্শ দিচ্ছি, আপনারা সচেতন হন ও সতর্ক হন। ঘাতক গোষ্ঠী আমাদের চারপাশে ঘোরাঘুরি করতেছে। দেখেন আমাদের সামনে সচিবালয়ে গতকাল রাতে আগুন দিয়েছে। কারা দিয়েছে? ঘাতক গোষ্ঠী। এত হাই সিকিউরিটি সম্পূর্ণ প্রতিষ্ঠানে কিভাবে ঘাতক গোষ্ঠী আক্রমণ করে, সেটা সেই জন্য বলি, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, আপনি সতর্ক হন। আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে অভিহিত করেন, তাদেরকে সতর্ক করে দেন। তাদের উপর যে অর্পিত দায়িত্ব, সেটা যথাযথ পালন করার জন্য বিশেষভাবে নির্দেশ দেন। যদি কোনো প্রশাসন ভাই তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে না চায়, তাদেরকে চাকরিচ্যুত করে নতুন নিয়োগ দেন। সচিবালয়ের নথিপত্র যারা আজকে ধ্বংস করেছে, তারাই আওয়ামী লীগের প্রেতাত্মা। আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে বলে দিতে চাই, তোমরা যদি কোনো কাউকে ম্যানেজ করে থাকার চিন্তা করো, জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদেরকে ছাড় দিবে না। প্রয়োজনে সচিবালয়ের সামনে গণপিটুনি দেওয়া হবে। নতুন বিপ্লব, নতুন বাংলাদেশ, নতুন রাষ্ট্র কাঠামো, বাংলাদেশকে নতুন করে মেরামতের স্বপ্ন আমরা দেখছি। বাংলাদেশকে নতুন রূপে রূপায়িত করা হবে। কোথায় আপনাদের কার্যকরী ভূমিকা? আমার কেন আইন এত বিঘ্নিত হবে? আমাদের রাষ্ট্রের নিরাপত্তা কোথায়? আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়? সচিবালয়ের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে আগুন লাগে? আপনারা কি জানেন না স্বৈরাচারের দোসররা এখনও সব জায়গায় গাপটি মেরে বসে আছে? তাদেরকে কেন সরাচ্ছেন না আপনারা? নাকি আপনারা ক্ষমতা পেয়ে সব ভুলে গেছেন? আপনারা জানেন বাংলাদেশের প্রতিটি স্বাধীনতার পরে যারাই ক্ষমতা আসে তারা স্বৈরাচার হওয়ার একটা ধান্দা করে, কিন্তু আমরা ছাত্র জনতা আর সেটা মেনে নিব না। আমরা চাই দেশের ক্ষমতা পরিবর্তনের পাশাপাশি নীতিরও পরিবর্তন হইতে হবে। তাদেরকে বুঝতে হবে যে বিপ্লব কোথা থেকে শুরু হয়, কোথায় শেষ হয়। আজ আমাদের এই বিক্ষোভ সমাবেশে ও গণমিছিল কোনো সাধারণ আয়োজন নয়, এটি একটি প্রতিবাদের শপথ, একটি সংগ্রামের আহ্বান। শিক্ষাঙ্গনে গুপ্ত হত্যা, আমাদের সহপাঠীদের রক্তে লাল হওয়া মাটি এবং আমাদের রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের নিষ্ঠুর নির্লজ্জতা আমাদের আর চুপ করে থাকতে দেয়নি। আমরা রক্ত দিয়ে নতুন স্বাধীনতা করেছি, আর রক্ত দিব না। এই যে আমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলনে অ্যাক্টিভ ছিল, তাদেরকে বিভিন্নভাবে হুমকি এবং হত্যাকাণ্ড, কিলিং হত্যা চলছে। আমরা এর সুষ্ঠু বিচার ও তদন্ত চাচ্ছি।